ফ্রাইড রাইস, চিলি চিকেন অথবা পোলাও মাংস খেতে খেতে যদি একদম একঘেয়ে লেগে যায় তাহলে এই কম্বোটা ট্রাই করে দেখতে পারো। লেমন বাটার তাওয়া পোলাও, তার সাথে গন্ধরাজ চিকেন। তো চলো ভিডিওটা শুরু করে ফেলি। তার আগে বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো যেহেতু আমি দুটো রান্না করছি তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, কিন্তু রান্না দুটো এতই সহজ যে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। তো প্লিজ অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো চলো ভিডিওটা শুরু করে ফেলি। যেহেতু বললাম তাওয়া পোলাও, তার জন্য আমি তাওয়া নিয়েছি। তার মধ্যে দিচ্ছি 1 চামচ সাদা তেল, একটা বড় কিউবের বাটারের তেলটা গলে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের গোটা সর্ষেটা যখন চড়বড় করে উঠবে তার মধ্যে দিচ্ছি কুচি করে রাখা লঙ্কা আর সর্ষেটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা 95% সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি বাসমতি চালের ভাত। সেই চালটা দিয়ে ভাতটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি, একটু রোস্টেড পিনাট ভাজা বাদাম, শুকনো খোলায় ভাজা বাদাম দিয়েছি, একটু কিশমিশও দিয়েছি। সব একসাথে ভালো মতো নেড়েছি। তার উপরে লাস্টে নামানোর সময় একটু গন্ধরাজ লেবুর রসও দিয়েছি। ব্যাস সব কিছুকে একসঙ্গে ভালো মতো নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের লেমন বাটার তাওয়া পোলাও একদম রেডি। নামটা একটু খটোমটো হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর করাটাও কত সহজ সেটা নিশ্চয়ই তোমরা ভিডিও দেখে বুঝতেই পারলে। এবার একটু আমি গার্নিশিং করে দিচ্ছি, যেহেতু গার্নিশ করলে খাবারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় যারা খায় তাদের কাছে। তার জন্য একটা মিকি মাউস বানাচ্ছি। লেবু পাতা দিয়ে দুটো কান বানিয়েছি, একটা লঙ্কা দিয়ে নাক, আর একটা লেবুর স্লাইস দিয়ে বানিয়েছি মুখটা। তো কেমন লাগলো আমার এই লেমন বাটার তাওয়া পোলাও দিয়ে মিকি মাউস বানানোটা, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো এবার পরের রেসিপিটা শুরু করা যাক। যেহেতু বলেছি গন্ধরাজ চিকেন, তার জন্য গন্ধরাজ লেবু তো লাগবেই। এর জন্য নিয়েছি চিকেন 250 গ্রাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, সামান্য একটু লবণ, একটু থেতো করে রাখা রসুন, আর বেশি করে গন্ধরাজ লেবুর জেস্ট আর গন্ধরাজ লেবুর রস সব একসাথে ভালো মতো মিশিয়ে রেখে দিয়েছি। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ো দিতে আমি একদম ভুলে গিয়েছিলাম, তার জন্য আমি শেষে অ্যাড করছি। বড় চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো আমি দিচ্ছি। সব উপকরণগুলিকে চিকেনের সাথে ভালো মতো মেখে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব, যার জন্য দিচ্ছি 2টো পেঁয়াজ, আর দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন, আর 1 ইঞ্চি মতো একটু আদা ভালো মতো মিক্স করে রেখে দিচ্ছি। এবারে যে চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি সেই চিকেনগুলো মশলাটা ছাড়া শুধু চিকেনগুলো তেলের মধ্যে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এরপরে ওই তেলেই দিয়ে দেবো পেঁয়াজ। এই রান্নাটা কিন্তু খুবই হেলদি। দুটো রান্না আমি দেখাচ্ছি সেই দুটো রান্নাই কিন্তু খুব হেলদি আর খুব কম সময় হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো। তো পেঁয়াজটা ভালো মতো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে আগের থেকে যে বেটে রাখা মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো মতো কষিয়ে আগের থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে আরও ভালো মতো কষিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, এটা কিন্তু টিপিক্যাল গন্ধরাজ চিকেন নয়, এটা আমার ভার্সন, আমি আমার মতো করে করলাম। তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু কমেন্ট করে। তো এবার ঢাকা চাপা খুললেই তোমরা দেখতে পারবে চিকেনের রঙটা একদম কালচে হয়ে আসছে। যেহেতু আমরা গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি তার জন্য একদম কালচে রঙ হয়ে যাবে। এবার ওই মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা আর আগের থেকে ফেটানো টক দই, সব একসাথে আরও ভালো মতো মিক্স করে আবার ঢাকা চাপা দিয়ে তারপরে 5 থেকে 10 মিনিট পরে ঢাকা চাপা খুলে আরও ভালো মতো কষিয়ে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো মতো কষিয়ে জল ঢেলে দেবো। প্রয়োজন মতো জল দেবে, তোমাদের যতটা গ্রেভি দরকার ঠিক ততটাই জল দেবে। আমাদের একটু বেশি গ্রেভির দরকার ছিল, তার জন্য আমি একটু বেশি ঝোল দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই গন্ধরাজ চিকেন একদম রেডি হয়ে যাবে। উপর থেকে একটু ফেটানো টক দই ছিটিয়ে আমি পরিবেশন করছি। তোমরা কিন্তু ফ্রেশ ক্রিমও দিতে পারো টক দইয়ের বদলে, যেহেতু আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না তাই আমি টক দইটাই দিয়ে গার্নিশিং করছি। এবার বেড়ে দিচ্ছি থালায়, দিয়ে দিচ্ছি তাওয়া পোলাও। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি সুন্দর ঝরঝরে হয়েছে। প্লিজ একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো, দুটো রেসিপি দুর্দান্ত লাগবে খেতে। বারংবার বলছি এই পদ্ধতিতে বানিয়ে দেখো। তো চিকেনটাও দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের